খতমে গাউসিয়া শরীফে একটা দরুদ শরীফ আছে, দরুদে তাজ, দরুদে তাজ, যেটি আজ থেকে 800 বছর পূর্বে হযরত আল্লামা তাজউদ্দিন সাবকি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছিলেন। যে দরুদ লিখার কারণে তার সাথে আমার জিন্দা নবীর সাথে দিদার হয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম দাফিল বালাই ওয়াল গবাই ওয়াল কাহত ওয়াল মারাদ ওয়াল আলাম ইসমুহু মাকতুবুন মারফুউন মাশফুউন মানকুশুন ফিল লাওহি ওয়াল কলম সাইয়্যিদুল আরব ওয়াল আজম ইসমুহু মুকদ্দাসুন মুআত্তারুন মুতাহহারুন মুনাওয়ারুন ফিল বাইত ওয়াল হারাম শামসিদ দুহা বদরিদ দুজা সদরিল উলা নূরুল হুদা কাহফিল ওয়ারা মিসবাহিজ যুলাম জামিলিশ শাম শাফিউল উমাম সাহিবুল জুদ ওয়াল কারাম ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু সুবহানাল্লাহ ইলা আখির দরুদ। আর গেলাম না, এখানে বলা হচ্ছে আমার নবীকে হেফাজতকারীকে আল্লাহ। আরো জবান খুলে বলে তিনি এটা কোরআনুল কারীমের অনুবাদ করেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। মদিনার মুনাফিকরা মসজিদ নির্মাণ করলো, ওই মসজিদ আমার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের মসজিদ। এমন কিছু মসজিদ আছে যেখানে আমার নবীর সালাম বরদাস্ত করা হয় না, কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন। এই জালকাটা তো কিছুদিন আগে আমরা দেখেছি পত্র পত্রিকায়, কুখ্যাত শয়তানেরা আমার নবীর দরুদ সালামের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? মলউনেরা নবীর শান ও আজমত বরদাস্ত করতে পারে না, আল্লাহর নবীর বিরোধিতা করে যায় এমন কিছু মসজিদ আছে, কথা বলেন ঠিক কি না? ওই ধরনের মসজিদকে কোরআনের ভাষায় মসজিদে দেরার বলা হয়েছে, কতির মসজিদ। রাসূল কারীমকে দাওয়াত করেছে মুখ থেকে অন্তর থেকে নয়, মেহরাব বানিয়েছে, সামনে গর্ত করণ করে রেখেছে, গর্ত। রাসূল যখন দাঁড়াবেন পেছন থেকে ধাক্কা দিয়ে আল্লাহর হাবিবকে তারা ফেলে দেবেন, মনে করেছে তারা আমার নবীকে খতম করে দেবেন, কিন্তু আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হাবিব আপনি সেখানে যাবেন না। হাবিব পৃথিবীর তামাম মানবকুলে আপনাকে খতম করতে চায়, রাসূল কেমনে খতম করবে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব তো আমি আল্লাহ নিয়ে নিয়েছি। তাহলে মুনাফিকরাও মসজিদ বানায়, কথা বলেন ঠিক কি না? প্যারে হাজিরিন, রাসূল করিম রউফুর রহিম সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, কারণ আমার নবী বলেন মাসিসমের ওই মসজিদটা জ্বালিয়ে দাও। যেখানে আল্লাহর বিরোধিতা হয়, রাসূলের বিরোধিতা হয়, এটা মসজিদ হতে পারে না, এটা ক্ষতিকারক স্থান, কথা বলেন ঠিক কি না? প্যারে হাজিরিন, এমনও কিছু মসজিদ আছে যেখানে রবিউল আউয়াল মাস, কখন রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়েছে, কখন রবিউল আউয়ালের তারিখ শেষ হয়ে যাচ্ছে, খবর নাই যে ধরনের মসজিদ আছে কি নাই। যাই হোক, ওই কুখ্যাত কুলাঙ্গার আমার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে নাকি দুর্গন্ধ বের হয়। প্যারে হাজিরিন, এই কি মুসলমান না ইহুদি খ্রিস্টানের দালাল? মুসলমান কোনোদিন এই কথা বলতে পারেনি, আওয়াজ করে বলে। আমরা প্রস্রাব করলে আমাদের প্রস্রাব থেকে দুর্গন্ধ যাবে না সুগন্ধ যাবে? আওয়াজ করে বলেন। প্যারে হাজিরিন, এক ফোঁটা প্রস্রাব যদি গায়ে পড়ে, কাপড়ের মধ্যে এক ফোঁটা প্রস্রাব লাগলে, ওই এক ফোঁটা প্রস্রাব সম্বলিত কাপড় দিয়ে নামাজ পড়লে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলে নামাজ হবে নি? কথা প্রস্রাব নাপাক। সহিহ বুখারী 10 বলে ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাবের নাপাকি থেকে সাবধান থাকবা। কেন? ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহুম, অধিকাংশ মানুষের কবরে আযাব হবে প্রস্রাবের নাপাকি থেকে সাবধান না থাকার কারণে, প্রস্রাবের ছিটা পড়া থেকে সাবধান না থাকার কারণে। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, জ্ঞানী গুণী বাবারা, আমার কামলিওয়ালা নবীর প্রস্রাব মুবারক আমাদের প্রস্রাবের মতো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, কয় বছর? জবান খুলে বলেন। রাসূল কারীমের বয়স যখন 6 বছর, আম্মা জান আমেনা খাতুনের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মদিনা শরীফে। আসার পথে আরওয়া নামক স্থানের মধ্যে যখন আম্মা জানের সাথে আসলেন, আমার আল্লাহ মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের রূহ কবজ করবার জন্য। রাসূল কারীমের সামনে আম্মা জান অসুস্থ হলেন। ওই আরওয়া নামক স্থানে আমার নবী যে আম্মা জান ইন্তিকাল করেছেন, এটা তো আপনারা জানেন। আমার
আমার নবী যখন মা জননীর পেট মোবারকের 2 মাস মাত্র বয়স, কয় মাস, তখন তার আব্বাজান হজ আব্দুল্লাহকে নিয়ে গেছেন। রাসূল করিমের বয়স যখন 6 বছর, তখন আম্মাজানকে নিয়ে যাচ্ছেন রাসূল করিমের সামনে। ওই টাইমে রাসূল করিমের সাথে ছিলেন রাসূল করিমের আম্মাজানের খাদেমা হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার কামলি ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাতে গুছিয়ে দিয়েছেন আর বলেছেন, এ উম্মে আইমান, আমার সন্তানকে চোখে চোখে রাখবা, যেমন তেমন সন্তান এটি নয়। শুনো শুনো, সে যখন আমার পেট মোবারক থেকে বের হয়েছে, তার নূরের আলোতে আমি মক্কায় বসে সাম্রাজ্যের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছিলাম। আরেকটু আল্লাহু আকবার। ওয়াকাদ খারাজা লাহা নূরুন, আমার পেট থেকে এমন একটা নূর বের হয়েছে। হাদিসে পাক, যে হাদিস কানা বাবু ফাদাইল সাইয়্যিদুল মুরসালিন, এই শিরোনামে মিশকাত শরীফের মধ্যে আছে। ওয়াকাদ খারাজা লাহা নূরুন, আমার পেট থেকে এমন একটা নূর বের হয়েছে। আদা আলাহা মিনহু কুসুরুশ শাম, যে নূরের আলোতে মক্কায় বসে আমি ওই সাম্রাজ্যের রাজপ্রাসাদ পর্যন্ত দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মে আইমান, শুনো শুনো, এটা যেমন তেমন সন্তান নয়। যেদিন আমার সন্তান পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন, ওই তাইফের মহিলারা, তাত্রীরা, তারা যারা একটু উন্নত মানের ঘোড়া নিয়ে সওয়ার নিয়ে আসছেন, তারা মক্কায় যত সম্ভ্রান্ত পরিবারে সন্তান জন্মগ্রহণ করেছেন সবাইকে নিয়ে নিয়ে চলে গেছেন। এক সব চাইতে সবার পরে যিনি আসতেন তিনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া। কারণ তার যেটা বাহন ছিল এটা ছিল দুর্বল। এটা কি ছিল? দুর্বল ছিল। এই কারণে আস্তে আস্তে সবার শেষ হয়ে গেছে, কোনো সন্তান অবশিষ্ট ছিল না। সব সন্তানদেরকে সম্ভ্রান্ত দাত্রীরা নিয়ে গেছে। পরিফিরে সে খবর পেল একটা মাত্র সন্তান বাকি আছে। সেই সন্তানটি হলো কুরাইশ বংশে জন্মগ্রহণ করা, হযরত আব্দুল্লাহর করকে আলোকিত করে জন্মগ্রহণ করা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত হালিমা সাদিয়া খবর যখন পেল, আসলো ঘরের দরওয়াজার সামনে, এসে উকি মেরে ঘরের ভেতরে থাকালো। দেখতে পেল এমন একটা শিশু, দোলনার মধ্যে এমন একটা শিশু, যে শিশুটা 14 তারিখের চাঁদের চাইতেও সুন্দর। আর একটু জবান কোলে এমন একটা শিশু দেখতে পেলে, যে শিশুর মতো সুন্দর শিশু উম্মে হযরতে হালিমা সাদিয়া জীবনে আর কোনোদিন দেখেনি। শিশুর মাকে ডাকলেন, এ আমেনা, আপনার এই সন্তানকে দত্তক নেওয়ার জন্য, দুগ্ধ পান করানোর জন্য আমি এসেছি। তবে নেওয়ার আগে একটা কথা তোমাকে বলি, এমন একটা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে, যেই সন্তান, আমি অনেক সন্তান আমি দেখেছি, যেহেতু আমরা তাইফের মহিলারা সন্তান লালন পালন করে জীবিকা নির্বাহ করি, আপনার এই সন্তানের মতো সুন্দর সন্তান আমি তো আমার এই চোখ দিয়ে কখনো কাউকে দেখিনি। আর একটু জোরে বলেন। এই কথা অতীব সত্য কথা। কারণ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সামনে রেখে, হযরত হাসান যার জন্য আমার নবী মিম্বর বানিয়ে দিয়েছিলেন, ওই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমরা যে মিলাদু কিয়াম করি, এটা মিলাদ আলোচনা করতে, সেগুলো মিলাদ। যখন সালাম দিই তখন আমরা দাঁড়িয়ে যাই, ওটার নাম কিয়াম। কথা বলেন ঠিক কিনা? আমরা আমার নবীর সম্মানে মিলাদু কিয়াম করি, এটা আল্লাহর নবী সশরীরে আমার নবী উপস্থিত থাকা অবস্থায় হাসান বিন সাবিত যার জন্য আমার নবী মিম্বর বানিয়ে দিয়েছিলেন মসজিদ নববী শরীফের মধ্যে, ওই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। রাসূল গো, আল্লাহ আপনাকে এমন ভাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ইন্নাকা উলিদতা মুবাররান, নিষ্পাপ করে, নিখুঁত করে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। যেমনি ভাবে আপনি আসতে চেয়েছেন আমার আল্লাহ আপনাকে সেভাবে পাঠিয়েছে। ও আহসানু মিনকা, এটা দিওয়ানা হাসান থেকে বলছি। হাদিস, নবী সাহাবীদের কথা কাজ মনসম্মতিকে হাদিস বলা হয়। কথা বলেন ঠিক কিনা? ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। রাসূল, আপনার মতো আমার নবীর সামনে পিছনে নয়, সামনে বলতেছে, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চোখ আপনার মতো সুন্দর আর কাউকে দেখেনি, দেখবেই বা কোত্থেকে। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর কোন রমণী আপনার মতো সুন্দর সন্তান আর প্রসব করেনি। হযরতে হালিমা সাদিয়ার কথার সাথে হাসান বিন সাবিতের কথার বরাবর মিল আছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। মা আমেনা হাতুন ডাক দিয়ে বলে, ও হালিমা,
তুমি দেখো না, ঠিক আছে, আমি তো মদিনার অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। হযরত আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, হযরত আব্দুল মুত্তালিব, হযরতে হাসেম, তিনারা সবাই সম্ভ্রান্ত, আর আমার বাবাও সম্ভ্রান্ত। এই কারণে সম্ভ্রান্ত পরিবারের রেশতা সম্ভ্রান্ত পরিবারের সাথে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা ওয়াহাব তিনিও মদিনার সম্ভ্রান্ত ব্যক্তি। এই কারণে হযরত আব্দুল মুত্তালিবের সাথে রেশতা করেছেন, আত্মীয়তার বন্ধন করেছেন। শুনো শুনো, আমি অনেক সন্তান, অনেক শিশু আমি দেখেছি। আমার এই দুই চোখ দিয়েও আমার এই বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আমিও কোনোদিন কোনো শিশু আর দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনে কথাগুলো বলতেছিলেন। এইদিকে হযরত আব্দুল মুত্তালিব মক্কায়ে মুকাররমা তাওয়াফ করতেছিলেন। খানায়ে কাবার প্রতিমাগুলা হযরত আব্দুল্লাহর ঘরের দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব আশ্চর্য, ফিরে আজ থেকে 51 দিন আগে আব্রাহা বাদশা এই খানায়ে কাবাকে ভেঙে দেওয়ার জন্য আসছিল। আমার আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমার আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখি প্রেরণ করে নুড়ি পাথরের মাধ্যমে ওই হস্তি বাহিনীর সাথে মোকাবেলা করেছিলেন। যে পাথর, নুড়ি পাথর, হাতির পিঠের উপরে যে মানুষ সওয়ার ছিল, ওই মানুষের মাথা দিয়ে ঢুকেছে, ওই মানুষের পাছা দিয়ে বের হয়ে হাতির পিঠ দিয়ে ঢুকে পেট দিকে বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই খানায়ে কাবাকে ওই আবাবিল পাখির মাধ্যমে হেফাজত করেছিলেন। আজকে আমার কে ভেঙে দিয়েছে 51 দিন পরে, প্রতিমাগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। কারণটা কি? প্রতিমাগুলার জবান খুলে যায়। ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি কি এখনো বেখবর অবস্থায় থাকবেন? দুনো জাহানের বাদশা আপনার ঘরের মধ্যে তশরিফ এনেছে। এটা তো খানায়ে কাবা না, এটা তো বুতখানা। এই বুতখানাকে কাবা বানানোর জন্য আল্লাহ যাকে তাজদারে মদিনা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই রহমতে দু আলম আপনার ঘরে তশরিফ এনেছেন। আপনি এখানে কেন ঘোরাঘুরি করতেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, বলেন এলেন নূরের নবী যখন, আরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কলমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল। সুবহানাল্লাহ বলেন না? কলমার আগেও কার নাম? আমার আল্লাহর নাম, ঠিক না? লা ইলাহা কার নাম? আল্লাহর নাম। আবার কলমার পরেও আমার আল্লাহর নাম মুহাম্মদুর। আল্লাহ আছে কি নাই? রাসূল আল্লাহ, রাসূল আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কলমার আগেও আমার আল্লাহর নাম, পরেও আমার আল্লাহর নাম। মাঝখানে কার নাম? হ্যাঁ, মাশাআল্লাহ। কলমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই রে সমতুল। সৃষ্টি জগতে আমাদের নবীর মতো কেউ আছে? কথা বলেন, আছে? আমাদের কথা না, আমার নবীর কথা। আইয়ুকুম মিসলি, বুখারীর হাদিস, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? অর্থাৎ তোমাদের মধ্যে আমি নবীর মতো আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই রে সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন। দুজনে এই কথাগুলো বলতেছিলেন। খাজা আব্দুল মুত্তালিব এই কথা শুনে, মূর্তির প্রতিমার কথা শুনে তিনি রওনা হয়ে গেলেন আপন বেটা খাজা আব্দুল্লাহর ঘরের দিকে। দুজনে তখন কথা বলতেছিলেন। খাজা আব্দুল মুত্তালিবের জবান খুলে যায়, আমার পুত্রবধূ আমেনা, এ দাত্রী হালিমা, শুনো শুনো, আমি খানায়ে কাবার মুতাওয়াল্লি, আমি কুরাইশ বংশের সরদার হিসাবে খানায়ে কাবার আমি মুতাওয়াল্লি। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে লোকেরা এই ঘরকে তাওয়াফ করে। শুনো শুনো, অনেক মাকে তার সন্তান কোলে নিয়ে তাওয়াফ করতে দেখেছি, অনেক বাবাকে সন্তান কোলে নিয়ে এই ঘর তাওয়াফ করতে দেখেছি। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে যে নাতি দান করেছেন, এই নাতির মতো সুন্দর আমি এই দুই চোখ দিয়ে আর কাউকে দেখিনি।
হযরত আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, আবার আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, জিবরিল তুমি কোথায়? আল্লাহ আমি তো আপনার হুকুমের অপেক্ষায়। জিবরিল তাড়াতাড়ি যাও। হযরত আব্দুল মুত্তালিব কমেন্ট করেছে, হযরত আমেনা খাতুন কমেন্ট করেছে, হালিমা কমেন্ট করেছে, একটু গিয়ে তোমার মন্তব্যটা করে আসো। সুবহানাল্লাহ, আর একটু জোরে, তোমার মন্তব্যটা একটু করে আসো। হযরত আব্দুল মুত্তালিব কথাগুলো বলতেছিলেন, সাইয়্যিদনা জিবরিল তশরীফ ফরমা হলেন। জিবরিল বললেন, হে রাসূলের দাদা, আপনি বড় ভাগ্যবান। রাসূলের দাদা হওয়ার কারণে আমি নবী ছাড়া কারো কাছে যাই না। আমি সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম, আমার পরিচয়। সুবহানাল্লাহ। আরে শুনেন শুনেন, আপনি তো বলেছেন আপনি হানায় কাবার মতো মাল্লি, আপনার এই নাতির মতো সুন্দর আপনার কাউকে দেখেন নাই। শুনেন, আমি জিবরিল আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের কাছে যাওয়া আসা করেছি। গোটা পৃথিবীতে জররা পরিমাণ জায়গা নেই যেখানে আমি যাই নাই। আমি সাইয়্যিদুল মালায়েকা জিবরিল বলতেছি, আল্লাহ আপনাকে যে নাতি দান করেছেন হযরত আব্দুল্লাহর গড়ে, এই ধরনের সন্তান, এই ধরনের সুন্দর সন্তান আমি জিবরিল আমিনও আমার জীবনে কাউকে দেখিনি। এবার আমার আল্লাহ বলে, জিবরিল তোমার মন্তব্য একটু স্টপ করো, আমার মন্তব্যটা একটু শুনে নাও। আমি কায়নাতের স্রষ্টা, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।